কার আইসিসির লম্বা চওড়া লিস্ট জারি করার মধ্যে আমাদের ভারতীয় টিমের কোনো লিস্ট নেই এবং সেই টিমের সর্বোচ্চ স্থান পেয়েছে সেই সমস্ত প্লেয়াররাই যাদের এবছরের শেষের দিক থেকে তাদের সমস্ত ম্যাচই শুরু হচ্ছে। দেখতে গেলে সেখানে মূলত নাম রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড। তার আগে বলে রাখা ভালো, কাল ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড মহিলা দলের মধ্যে লাস্ট বা পঞ্চম টি-20 ম্যাচ ছিল, যেখানে ইংল্যান্ড টিম 155 রান করে 7 উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ড টিম 135 রান করে 8 উইকেট হারিয়ে এবং পঞ্চম টি-20 ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে 20 রানের ব্যবধানে হেরে যায় এবং হোয়াইট ওয়াশ হয়, মানে যেখানে লজ্জাজনকই হার হয়। হোয়াইট ওয়াশ হওয়া লজ্জাজনক হার দুটো একই। ইংল্যান্ডের মহিলা দল খুবই সুন্দর খেলেছে এবং তারা পঞ্চম ম্যাচে 5টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই জিতেছে এবং সিরিজে নিজেদের নাম আগেই করে নিয়েছে। তার সাথে একটা লজ্জাজনক হারও উপহার দিয়ে দিল নিউজিল্যান্ডের মহিলা দলকে। তো এরপর আসা যাক নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড পুরুষ দলের মধ্যে টেস্ট ম্যাচ যেটা শুরু হতে চলেছে। সেটা প্রথম টেস্ট রয়েছে 28শে ডিসেম্বর থেকে 2ই ডিসেম্বর, সেকেন্ড টেস্ট 6ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর এবং থার্ড টেস্ট রয়েছে 14ই থেকে 18ই ডিসেম্বর। টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কার এগেনস্টে নিউজিল্যান্ডের পুরুষ টিম, যেটা শুরু হতে চলেছে 28শে ডিসেম্বর। প্রথম টি-20, সেকেন্ড টি-20 30শে ডিসেম্বর এবং থার্ড টি-20 রয়েছে 2ই ডিসেম্বর। ওডিআই সিরিজ রয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে 5ই জানুয়ারি, 8ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি। টি-20 আরম্ভ হতে চলেছে পাকিস্তানের এগেনস্টে 16ই মার্চ, 18ই মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ এবং 26শে মার্চ। টোটাল 5টা টি-20 খেলবে পাকিস্তানের এগেনস্টে নিউজিল্যান্ড নিজেদের হোম। এখানে যতগুলো সিরিজ রয়েছে সবই হোম সিরিজ নিউজিল্যান্ডের। ওডিআই সিরিজ রয়েছে 29শে এপ্রিল, 2 এপ্রিল, 5 এপ্রিল, অর্থাৎ 3টা ওডিআই, 5টা টি-20 খেলতে চলেছে। এরপর রয়েছে আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ের টেস্ট। এই আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে টেস্টের ক্যাপ্টেন্সি করবে অ্যান্ড্রিউ বেলবার্নি আয়ারল্যান্ডের হয়ে এবং আয়ারল্যান্ডের তরফ থেকে 22 বছরের এক আনক্যাপ প্লেয়ার ডেবিউ করতে চলেছে এবং যার নাম এখন থেকে শোনা যাচ্ছে, তার নাম হচ্ছে গেভিন হোয়ে। সে 22 বছরের আনক্যাপ প্লেয়ার জিম্বাবুয়ের এগেনস্টে ডেবিউ করবে এবং তার নাম এখনই যেভাবে চলছে আয়ারল্যান্ড ক্রিকেটে, তো অপেক্ষা করো, সবাই দেখতে পাচ্ছে কী ধরনের প্লেয়ার। এরপর রয়েছে টি-20 মানে আইসিসির লেটেস্ট সমস্ত ফরম্যাটের নাম্বার 1 মানে 1 থেকে 10 নম্বর পজিশনে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের, যেরকম টি-20 নাম্বার 1, টি-20 অলরাউন্ডার এবং টেস্টের ব্যাটারদের লিস্ট জারি করা হয়েছে। তো টি-20তে নাম্বার 1 ব্যাটার ট্রেভিস হেড সভাপতি, সেখানে আরও 3 ভারতীয় রয়েছে, যেখানে রয়েছে 2য় নম্বরে সূর্যকুমার যাদব, 7 নম্বরে রয়েছে যশস্বী জয়সওয়াল এবং 8 নম্বরে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। টি-20 ফরম্যাটে অলরাউন্ডার পারফরম্যান্সে 1 নম্বরে রয়েছে আমাদের ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার তরফ থেকে এবং আরেকজন ভারতীয় সেখানে স্থান পেয়েছে, অর্থাৎ একজনই ভারতীয় স্থান পেয়েছে, হার্দিক পান্ডিয়া। এবার রয়েছে টেস্টে 3 জন ভারতীয় ব্যাটার রয়েছে, যার মধ্যে কেউই টপ 2 এর মধ্যে তো কেউ নেই। টপ 1 মানে টেবিল টপ করেছে কেন উইলিয়ামসন, তারপর রয়েছে রোহিত শর্মা, তারপর যশস্বী জয়সওয়াল এবং 10 নম্বরে রয়েছে বিরাট কোহলি। তো মোটামুটি কালকে, হ্যাঁ আরেকটা খবর যেটা আমি কালকে আমার ভিডিওতেও বলেছিলাম, যে টি-20 এগেনস্ট শ্রীলঙ্কা বা টি-20 2025 আমরা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি করতে দেখতে পাবো টিম ইন্ডিয়ার হয়ে, যেখানে হার্দিক পান্ডিয়ার নাম আমরা সবাই ভেবেছিলাম, কিন্তু গৌতম গম্ভীর বিসিসিআইকে সাজেস্ট করেছে সূর্যকুমার যাদবকে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন করার জন্য। এটা আমি কালকেও বলেছিলাম, এটা আমি আজকেও বলেছি এবং পরবর্তীতে দেখা যাক, যতটা খবর সত্যি ততটাই আমি বলছি। বাকি বাদ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই জুড়ে থাকো এরকম লেটেস্ট খবর পাওয়ার জন্য।